নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তোমাইরা বলো তো আমি লীলাতে ছিলাম কোথায়? কোথায় ছিলাম লীলাতে? ওটা তো হয়ে গেল, ও পাঠটা শেষ করে ফেলেছি। তার মানে ভালোবেসে মরেছিল দশরথ। আচ্ছা বলো লীলাতে ছিলাম কোথায়? বাহ, এটাই হলো কীর্তন। যেখানে যাই না কেন বাবা আমাকে আবার ঘোড়ায় ফিরতে হবে। তাহলে ছিলাম যমুনা নদী, ছেলেটা মরতে গেল কিন্তু মরা হলো না। এইবার বাবা যেই না রেখেছে, বাবাকে বলছে বাবা আমি জোগাড় করব। কি করে করবি বাবা? ওই যে দেখা যাচ্ছে মুদির দোকান, ওই দোকান থেকে আমি কিছু জিনিস চুরি করে আনি। আরে চুরি, চুরি করা তো মহাপাপ। কে বলেছে চুরি করা পাপ? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু ভগবানের জন্য চুরি করলে সে চুরিতে কোনোদিন পাপ হয় না। বাবা বলছে হ্যাঁ রে খোকা কি করবি? বলে বা শোনো বাবা, ওই দোকানে গিয়ে আমি চুরি করব, আমার কৃষ্ণের কাছ থেকে চুরি বিদ্যে শিখে এসে চুরিটা করব। আজকে ছোট্ট বটু কৃষ্ণের কাছ থেকে চুরি বিদ্যে শিখে আজকের বাবাকে বলছে বাবা চলো আমরা বাপ বেটা দুজনে আজকের মুদি দোকান চুরি করতে যাব। আর যখন চুরি করতে গেল বাবা, সময়টা হয়ে গেল ভোরের বেলা। ওই কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে এসেছে বাবা। বাঁশিটাকে বলছে বাঁশি শীত কাটি হ। আর যেই না বাঁশি শীত কাটি হয়েছে, বাবা ছেলে দুজনে মিলে দোকানদারের পিছনে গিয়ে গোল করে গর্ত করেছে। বটু প্রবেশ করেছে দোকানের ভিতরে, আর প্রবেশ করে বাবা চাল ডাল আলু সবজি যা যা দরকার রান্নার একটু একটু করে নিয়ে পুটলিতে বেঁধে গর্ত থেকে বেরিয়ে এসেছে। বাবা ও বাবা, কত তো তুমি চিন্তা করছিলে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয় জানা বাবা। আর একবার তুই সেই যখন আমরা বাপটা চোর হলাম, আর একবার তুই দোকানের ভিতরে গিয়ে একটা হরিতকি তুই নিয়ে আয়। বাবার কথা মতো প্রবেশ করলো দোকানের ভিতরে, আর প্রবেশ করে বাবা পানের থালাতে একটা মাত্র হরিতকি পড়ে আছে। মনে রেখো বাবা, ভগবান প্রথম পরীক্ষাটা করেছে মনে আছে তো? সবার কাছে মার খাইয়েছে, গ্রামের লোকেদের কাছে। দ্বিতীয়বারে পরীক্ষাটা করেছে, কচ্ছপ হয়ে চাল ডালটাকে কেড়ে নিয়েছে। এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তবেই জানবো চিরকালের জয়। বাবা ছেলে দুজনে মিলে আজকের গিয়ে দাঁড়িয়েছে, আর বাবার কথা মতো প্রবেশ করলো দোকানের ভিতরে। আর যেই না হরিতকিতে হাতটা দেওয়া, ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদার তুমি অমন করে আলে কালে নিদ্রায় ঘুমায়ো না, একবার চেয়ে দেখো কেমন তোমার মুদি দোকানে চুরি হয়ে যায়। যেই না বলেছে তোমার দোকানদার চুরি হয়ে যাচ্ছে দোকানের ভিতরে, আর অমনি দোকানদারের ঘুম ভেঙে গেল। ছুটতে ছুটতে যেই না দোকানে এসেছে, আর বাবা ততক্ষণে ছেলেটা যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝানাত করে একটা আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর চোর চোর! কান্না প্রাণের ভয় হয়। হরিতকিটা নিয়ে যেতে যাবে, সঙ্গে সঙ্গে বাবা হাত আর মাথাটা সবে গর্ত দিয়ে বের করেছে। দেহটা দোকানের ভিতরে পড়ে আছে।
জীবনে কাল ঘনিয়ে এলো, বুঝতে দিল না যে আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা। এদিকে দোকানদার পা ধরে টানছে আর দেয়ালটা শক্ত করে ধরে আছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বাবা বলছে, হ্যাঁ রে বাবা, তোর কি কিছু হয়েছে? সত্যি করে বল না, তোর কিছু হয়েছে? ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি কোনোদিন তোমার সঙ্গে যাওয়া হবে না, কারণ এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা কি বলবি তুই? মনে করে বলিস না, আমি যে বাবা হয়ে সহিতে পারিব না। কেন বুঝিস না? তুই চুরি করলি, আমি চুরি করলাম, আমার ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হয়ে গেল। সকাল হলে আমাকে বলবে সবাই আমি চোরের বাবা। বাবা, কেউ যাতে চোরের বাবা বলতে না পারে, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। করবে? বল বাবা, বল তাড়াতাড়ি বল, আমায় কি করতে হবে? বাবা, ওই যে কৃষ্ণের বাঁশিটা পড়ে আছে, ওটাকে একবার তুলে বলো ওষি তৈরি করতে। মানে মা কালীর হাতে যে থাকে খাড়া খড়, বলো। আর ওই ওষিটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বলবি? আমি বাবা হয়ে তোরে নিজের ছেলের মস্তক ছেদন করব? ওরে এখন ছোট তো, বড় হ, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আজকে বুঝবি না। বাবা, কে বলেছে বাবা মা ছেলের মস্তক ছেদন করতে পারে না? মহাভারতের দাতা কর্ণের চরিত্র পড়নি? কে গো মায়েরা? ভগবান একাদশী করে দ্বাদশীতে গিয়েছিল পদ্মামার ঘরে। পদ্মামাকে বলেছিল, পদ্মা আজ আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই, তবে যে কোনো মাংস নয়, মাংস যদি দিতে হয় তোমার একমাত্র পুত্র, একমাত্র নয়নের মণি, একমাত্র বুকের ধন, ওর মস্তকটা ছেদন করে ওর দেহটা মাংস করে আমায় দিতে হবে। তবে দেখো ছেলেটার কাটবার সময় যেন তোমার চোখে জল না আসে, আর যদি এসে যায় আমি কিন্তু তোমার বাড়িতে আর সেবা পাবো না। পদ্মামা বলেছিল, বাহ বাহ ঠাকুর, বাহ, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন বিচার। আজকে তুমি আমার নিজ পুত্রকে মাংস করে দিতে বলছো? বেশ, বাবা মা অস্ত্র ধরে একমাত্র পুত্র, কে গো মায়েরা, ছেলের আদেশ না নিলে কি হয়? বিশ্বকেতুর কাছে গিয়ে বলেছিল, বিষ আয় বাবা। মা কি হয়েছে? তুমি তো কোনোদিন খেলার মাঠে আমাকে ডাকো না, কি হয়েছে মা তোমার? আমায় বল। খোকা, আমার বাড়ি এক বৈষ্ণব এসেছে, সে বলেছে তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে তার সেবায় দিতে হবে। বিষয় বলেছিল, মা এর থেকে বড় পাওয়া তো আর কিছু হয় না।
তোমার ছেলের দেহ যে বৈষ্ণব সেবায় যাবে, এ যে বড় পাওয়া। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা মা কোরাত নিয়েছে, হাড়ি কাটে রেখেছে বিশর মাথা। একদিকে বাবা, একদিকে মা ওই কোরাত দিয়ে একমাত্র বিষকেতুর মস্তকে ছেদন করেছিল। মা তো ছেলের মাথাটা নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছিল, দেহটা মাংস করে দিল। বৈষ্ণব বলল, পাদ্দা তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না, দাও, আমি অম্বল খেতে ভালোবাসি। দিয়েছিল মা অম্বল করে, কিন্তু পরক্ষণে সেই মরা ছেলে আবার মা মা বলে ছেলের কোমরটা জড়িয়ে ধরল। হতেও তো পারে, আজকের লীলাই বটু বলছে হতেও তো পারে, সেদিন যেমন পদ্মা মা বুঝতে পারিনি, ধরতে পারেনি, আজকের হয়তো যে চারজন বসে আছে তোমার ঘরে সেই হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল, একদিকে বলে ছেলে চাই, একদিকে বলে অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে একমাত্র ছেলের অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর ওই কাটা মুন্ডুটা ছটফট করছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ শাখাকে, আমি কোথাও গেলি পাবো রে দেখা, আমার প্রাণের শাখারি। কৃষ্ণ 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 দেখো বীরে। ছেলের মাথাতে নিয়ে ছুটতে ছুটতে বাবা যমুনার জলে দূর করে ফেলে দিল। যে ছেলে কৃষ্ণ বলবে না আর বাড়িতে নিয়ে যাব কেন, কাটা মুন্ডুটা ছেলের মাথাটা যমুনায় দিল। দোকানদার দেহটা টেনে দেখছে গলায় পইতে আছে ব্রাহ্মণের ছেলে। এই সময় থাকতে থাকতে চল, বস্তা বন্দি করে ছেলেটার দেহটা যমুনায়। বাবা মাথা দিল যমুনায়, দোকানদার দেহ দিল যমুনায়। ভাসতে ভাসতে একই জায়গায় চলে এসেছে। বস্তার মুখ খুলে গেল, যমুনার ঢে, দেহটা বেরিয়ে গেল। মাথার দেহ এক জায়গায় এসে ঘোরাঘুরি করছে। ওদিকে রন্ধনের ব্যবস্থা করলো ভগবান। মনে মনে ভাবছে, আহারে নিজ পুত্রকে বলি দিয়ে আজকের অতিথি সেবা, এর ছেলেকে তো আমি বাঁচিয়ে দেবই দেব। হে মনিবা, সকাল হতে একটু দেরি আছে, চলো আমরা স্নানটা করে আসি। যেই না স্নানে গেছে বাবা, যেখানে গেছে সেখানে দেখছে ছেলের কাটা দেহটা ভাসছে। ভগবান রূপী বৈষ্ণব চিন্তা করলো, এর ছেলেকে তো ফেরাতে হবে, কি করে ফেরাবো? আচ্ছা মনিবাব, দেখো তো তুমি কি ছেলেটাকে চেনো? শান্তিমণি মনি এক বাক্যে বলেছিল, আমি জানি না, চিনিও না, এক বাক্যে। ভগবান মনে মনে করলো, হাই রে, নিজ পুত্রকে অস্বীকার করে দিল বৈষ্ণব সেবা দিতে গিয়ে। শোনো মনিবাব, আমি যদি ধ্যানে জানতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু সেবা পেতে যাব না। চরণ জড়িয়ে ধরে বললেন, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুরি দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন। আর বলার পরে বলছে, দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচাচ্ছি। দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে। এইবার নয়ন ইঙ্গিত করে, প্রকাশ্যে নয়, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথকে বলছি, ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে বাবা, জোড়া লাগাতে পারছে না। এবার যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগছে না। আচ্ছা বলো তো, বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব আর ছুটি।
আমাদের শেষের সময় হয়ে এসেছে, আমার যাবার বাসিও বেজে গেছে। বলো উত্তরগুলো দেবে, বাড়িতে গিয়ে বিছানা করে দেব, ঘুমিয়ে পড়বে। বলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ বাকি আছে। তার মানে কীর্তন শুনেছে, নারদ বাকি আছে। তা ভগবান বলছে দেবর্ষি দেখো তো তুমি পারো কিনা। যেই না বলেছে নারদ তুমি দেখো, প্রভু তোমরা সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা তোমরা পারলে না, আর এই হতভাগা পারবে? আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। তো নারদের অভ্যাসটা কি? হরে মুরারে মাধু কৈটবে ভাঙারে গোপাল গোবিন্দ মহাকুন্দ সৌরে উলুধরে মুরারি মধু কৈটবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি মুরারি অন্ধ কইলে হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। নারায়ণ নারায়ণ না। এক হাতে দেহ এক হাতে মাথা, যেই না এক জায়গা করেছে বাবা আঠার মতো দুটো জোড়া লেগে। ও ঠাকুর এটা কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরের সেতু নির্মাণ করছিল। অমাইরা ভগবানের বউ চুরি হয়েছে, সেবাটা কোনো কাজ করছে না। এইবার আমার লক্ষণকে ডেকে বলছে লক্ষণ কটা বাজে ভাই? 10:45। হ্যাঁ ঠিক বলেছ। আমি তো জিজ্ঞাসা করিনি, এখন আমি আছি। রামচন্দ্র তো বললো লক্ষণকে কটা বাজে, আমি কি বলেছি? যেন ভুল পাবেন না যে মৌমিতাদি টাইম জানলো, আমি কিন্তু জানিনি। বলছি রামচন্দ্র লক্ষণকে কটা বাজে? 10:45, মানে 11টা বাজবো বাজবো ভাব। ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা। আপনারা নন, আপনারা কেন হবেন? হনুমানের দল আর ভল্লুকের দল সারাদিন পরিশ্রম করেছে, দেখ অলস কিনা। বলছে হ্যাঁ প্রভু দাদা অলস। এইবার রামচন্দ্র রাতের অন্ধকারে রাত 10:30টার সময় একটা নুড়ি পাথর নিয়ে গেছে, আর মনে মনে ভাবছে যদি ফেলি ডুবে যায় তাহলে ওদের সঙ্গে ফেলবো না, কারণ একটা প্রেস্টিজ আছে, আর যদি ভাসে তো ওদের সঙ্গে 2-4টে ফেলবো, কারণ আমার বউ চুরি হয়েছে, আমারও তো কোনো কর্তব্য আছে। তো ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে রাত 11টার সময় সাগরে গেছে, আর গিয়ে বাবা রামচন্দ্র আর যেই না ফেলেছে বাবা সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে গেছে। আর যেই না ডুবে গেছে চারিদিকে দেখলো, কেউ দেখলো না। চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর রাত 11টা বাজতে যাচ্ছে, তুমি নুড়ি পাথর ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না। আচ্ছা তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রামের নামে লেখা আছে, আরে তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রামের নামে লেখা নাই। তুমি কি জানো না আজও যারা রামেশ্বরে যাবেন আজও রামের নামের গুণে শিলা জলে ভাসে, রামের নামে জলে ভাসে। বলি শোনো শোনো রাম নামের গুণে শিলা জলে ভাসে, রাম নামের গুণে শিলা জলে ভাসে। আজও রামেশ্বরে গিয়ে দেখবে। ফিরে আসেন লীলায়। নারদ বলছে প্রভু বুঝতে পেরেছি, কিচ্ছু আর খুলে বলতে হবে না।
ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকের আমার হরি নামে কাটা দেহ জোড়া লেগেছে। বুঝতে পেরে গেছে প্রভু? একটু দাঁড়াও, আমি সবে উত্তরটা পেলাম, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছে? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, আর একটা উত্তর দিলেই ছুটি। দুটো প্রশ্ন ছিল, বলো। একটা উত্তর দিয়েছো আর একটা বাকি আছে। নারদ মুনি শেষে কোথায় যেতে চাইছে? কে বসে আছে নারদের জন্য? বাহ, সেই মর্তধামের মা, সেটা সাধারণ কোনো মা নয়, জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেছে, মা সবে উত্তর পেলাম। বলে নারদ কি পেয়েছো? নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে ঘোড়া হেঁটে চলি, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, নামের গুণে কাটা দেহ জোড়া লেগে যায়। এতগুলো জিনিস হবে হরি নামের গুণে। তবে হ্যাঁ, হরিনাম গাইলে হবে না, হরিনাম শুনলে হবে না। কিরকম গাইবো, কিরকম শুনবো? ওমা তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমিও করতে হয়, আমারও করতে হয়। আচ্ছা, তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ। অন্যান্য মরিচ মশলা না দিলে হবে, কিন্তু নুন এমন একটা জিনিস, ওটা দিতেই হবে, তবে স্বাদ হবে, তাই না? ঠিক তদ্রূপ কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না। এই গাইতে গাইতে ওই লবণ রূপী চোখের জল, কোনদিন চোখের জল যদি বদনে যায়, একটুখানি দেখবেন একটু নোনা ভাব, চোখের জল লবণ, তাহলে বাবা ওই লবণ রূপী চোখের জল যদি কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে এক বিন্দু গৌর গোবিন্দ চরণে দিতে পারো, সেদিন থেকে তুমি জানবে তোমার নরজনম ধন্য হলো, তোমার নরজনম ধন্য হলো। সেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পাহাড়ে রে, তোমার নরজনম ধন্য হলো। তাহলে বাবা নরজনম ধন্য তখনই হয় যদি কৃষ্ণ বলে কেঁদে কীর্তন গাও বা শোনো। ফিরে আসেন লীলার মধ্যে। সন্দীপনী মনির ঘরে সেবা হয়ে গেল, মরা ছেলে বেঁচে গেল। এইবার চারজন বৈষ্ণব এখনো ধরা দেয়নি। এবার আমি আসি, দাঁড়াও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, অত সোজা নয়। পরিচয়। আরে বাবা, কালকে থেকে এসে আমি বলছি আমি তো বৈষ্ণব, আমি অন্য কেউ নয়, আমাকে এবার বিদায় দাও। চুপ! তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, যেদিন প্রথমেই আমার দুয়ারে পদ দিলে, তোমার চরণ ধুতে গিয়ে দেখলাম চরণে ধ্বজবজ্রম কুশ চিহ্ন, তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদন থেকে বাইর হলো ক্ষীর নবনীর গন্ধ। ভালোই ভালোই বলছি, পরিচয় দাও। আচ্ছা, আমার ছেলে যে মরে গিয়েছিল, আমি কি তোমার পা ধরে কেঁদে বলেছিলাম ছেলে বাঁচাও গো, বাঁচাও গো, বাঁচাও গো? বলিনি তো। তাহলে বলিনি তো, বাঁচালে কেন? ভগবান দিশেহারা হয়ে গেছে। হাই ভগবান, ছেলে মরে গিয়েছিল, ভালোর জন্য বাঁচিয়ে দিলাম, এখন বলছে কেন দিলে, কি জন্য? বাবা কান মুলছি, নাক মুলছি, জীবনে আর ভুল করব না, এখন আমাকে বিদায় দাও, আসি। দাঁড়াও, পরিচয়টা দিয়ে তবে যাও। আমি বলছি তো আমি আবার বলে বৈষ্ণব। দেবঋষি নারদ বলছে, হেদায় আমার, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরাই নেমেছ, তাহলে এখনো নীরব হয়ে তুমি দাঁড়াইয়ে আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপ, দেখা একেবারে দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার ওই চরণে সব সপিলাম, একেবারে দেখাও তোমার স্বরূপ, দেখাও। ভগবান বলছেন, নারদ স্বরূপ তো আমি দেখাবো বলেই নেমেছি, তো আমি কলির মানুষকে একটু শিক্ষা দেব না যে আজকের লীলাটা গেয়ে আমি জগৎকে কি শিক্ষা দিলাম?
ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি দেখিও বাকি সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে কৃষ্ণ কৃপা করে এ জনমে না হয় জন্ম জন্মান্তর এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। তাহলে মাইরা এই ভগবানকে যদি একবার ডাকার মতো কেউ ডাকতে পারে, যদি কোনো মানুষ বোবা হয়ে যায় হঠাৎ কথা বলতে পারবে, কোন মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায় বাবা সে মানুষ আবার চলতে পারে। রামেশ্বরে আজও শিলা ভাসছে জলে, আর এই হরি নামের দায়িকাতে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। সন্দীপনী মনে স্ত্রী যার নাম মহামায়া, মহামায়া ছুটে এলো দয়াময় ওই রূপে নয়, একেবারে যুগল হয়ে একেবারে দাঁড়াও দেখি তোমার ওই চরণে মিনতি যুগল হয়ে দাঁড়াও দেখি। মহামায়া বটু সন্দীপনী মনে তিনজনে কাঁদছে, আর ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ চারজনে যুগল ধরে দাঁড়ালে। ভক্তগণ যুগল দর্শন পেল, স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, আদি ললিতা বিশাখায়াদি ওই যত সহচরী গো যত সহচরী ললিতা বিশাখায়াদি আছে আমায়রা সভা থেকে যাবার সময় একটু শরীরটা গরম করে নাও, হাত দুটো তোলো দেখি সবাই। প্রথমবারই যেমন তুলেছিলেন আমার বাবা ঠাকুর দাদা ভাই সবাই, কই ভাইরা হাত একটু মোবাইলটা পকেটে রাখো সবাই একসঙ্গে, কৃপা করে সবাই তালে তালে করো তালি কেমন। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পত্রের পাতায় পাতায় দিচ্ছে করো ওই তালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পত্রের পাতায় পাতায় দিচ্ছে করো আরি তালি, গেল দাসী মাগি রাঙা চরণ মাধুরী গো চরণ তাই মাধুরী, গৌর হরি এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গৌর হরি বল। আছে অমাইরা এখনো বসে থাকবে, কটা বাজে? এবার ওঠো তো সবাই।